আপনারা কি চট করে ধুমধাম ভাবতে পারেন বর্তমান রাজনীতিতে ডিসাইডেড ফ্যাক্টরগুলো কি, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে একটি দল ক্ষমতায় আসে, সেই বিষয়গুলো বা ফ্যাক্টগুলো কোন কোন দলের মধ্যে আছে? এটা হলো ডিসাইডেড ফ্যাক্টর, যে বিষয়গুলো বিবেচনায় আসবে ক্ষমতায় আসার জন্য। এই বিষয়গুলো যদি আপনি বিবেচনা করেন, আপনি দেখবেন রাজনীতির এই ডিসাইড ফ্যাক্ট যদি একটু চিন্তা করেন, তাহলে দেখবেন জামায়াত অনেক অ্যাডভান্স এবং চালকের আসনে আছে বর্তমানে জামায়াত। এ কথা আপনি বলতে পারেন। এক নাম্বার, আপনি যদি বলেন দলীয় কোন দল আছে জামায়াতে, অন্যদের তুলনায় নেই বললেই চলে। যেহেতু মানুষের সংগঠন, কিছু মতভেদ তো থাকতেই পারে, খুব স্বাভাবিক, মানুষ দ্বারা গঠিত। কিন্তু অন্য দলের চাইতে সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে দেখবেন কিছুই না, এটা বিবেচনারই যোগ্য না। সেই হিসেবে জামায়াত অনেক অ্যাডভান্স। তারপরে সরকারের সাথে জামায়াতের শর্তগুলো পূরণ হয়েছে কিনা, জামায়াত কি কি শর্ত দিয়েছে? জামায়াত তো বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হইলেও কোনো সমস্যা নাই, তবে তার আগে জামায়াতের ঘোষিত বা দাবিকৃত জুলাই সনদ হতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হতে হবে, জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, এর উপরে গণভোট হতে হবে, পিআর পদ্ধতিতে ইলেকশন হতে হবে। তাহলে কোনটি পূরণ হচ্ছে না? পিআর পদ্ধতি উচ্চকক্ষ হচ্ছে, এটা প্রায় বলা যায়। জামায়াতের মধ্যে কোন দল নেই? তারপরে আপনার জামায়াতের যে দাবিগুলো তা পূরণ হয়েছে। তো এর মধ্যে কিছু কিন্তু বেরকাসারকা রয়েছে, সেগুলো কি? যেমন এনসিপি যখন বুঝবেন জামায়াতকে আক্রমণ করে কথা বলে, তখন আপনি নিশ্চিত ধরে নেবেন যে এনসিপির সাথে বিএনপির সাথে আলাপ আলোচনা চলছে নির্ঘাত। এই কথাগুলো বলে তারা বিএনপির কাছে যেতে চায়, বিএনপির সুরের সাথে তাদের সুর মেরে যাবে। এদিকে আসিফ সহ ক্ষমতাসীন যারা এনসিপিতে আছে, আমরা সাদা চোখে দুইজনকে দেখি যে ক্ষমতায় আছে, দুইজন ছাত্র, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ। কিন্তু অনেকজন বিশেষ সহকারী রয়েছে, এরা এনসিপির। আপনার উত্তরার মেয়র ধরেন, বিশেষ সহকারী বাদ দেন, উত্তরার মেয়র অনেক ক্ষমতাবান লোক না আজিজ? সে কিন্তু এনসিপির লোক, মেয়র প্রশাসক। এরকম অসংখ্য, ধরেন প্রায় 100-এর কাছাকাছি রয়েছে এনসিপি রিলেটেড। তারা সবাই চায় মোটামুটিভাবে বিএনপির সাথে থাকতে, কারণ এই ক্ষমতা পরিচালনাকালীন সময় তাদের যে ভুল ত্রুটি হয়েছে, অনেকে অনেক কথাই বলে, সেগুলো থেকে সেফ থাকার জন্য তারা বিএনপির সাথে থাকতে চায়। কিন্তু যারা ক্ষমতার মোহ ত্যাগ করে চলে এসে, যেমন নাহিদ ইসলাম, তারা চাইতেছে স্বয়ংসম্পন্ন থাকার জন্য। কারণ এই মুহূর্তে যদি এনসিপি বিএনপির সাথে যায়, তাহলে বিএনপির সাথে বিলীন হয়ে যাবে। সেই বিএনপি যখন প্রতিষ্ঠাকালীন সময়ের জাগো দলের কথা মনে আছে, খুব বড় দল ছিল, জাদু মিয়ার, ঠিক আছে, তারপরে ন্যাব ভাসানীর, যাদের ধানেশীষ ছিল, তারা বিএনপিকে সমর্থন দিয়েছে, ভালো কথা, কিন্তু বিএনপির সাথে পরবর্তীতে বিলীন হয়ে গিয়েছে। এনসিপির পরিস্থিতি সেটি হবার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকেই এনসিপি চাচ্ছে, মানে যারা স্বতন্ত্র তারা স্বতন্ত্র থাকতে চাচ্ছে, যারা বুঝে না, ক্ষমতার সাথে ছিল, তারা চাইতেছে বিএনপির সাথে এলাই করে থাকার জন্য। এখন এই দ্বিমত বাদ দিয়ে জামায়াত এদের চিন্তা বাদ দিয়ে নিজের শক্তিতে বলিয়ান হচ্ছে, এগিয়ে যাচ্ছে। এখানেই জামায়াত অ্যাডভান্স হয়ে গিয়েছে অন্যদের তুলনায়। যেখানে এনসিপি সিদ্ধান্তই নিতে পারে নাই কার সাথে যাবে, কীভাবে করবে, তাদের পলিসি কি হবে, তাদের নমিনেশন পলিসি কি হবে, তারা একা প্রার্থী দিবে নাকি বিএনপির সাথে দিবে নাকি জামায়াতের সাথে, নন ডিসাইডেড। বিএনপি নন ডিসাইডেড। কমপক্ষে 100টি আসনে তাদের ভয়ঙ্কর কোন্দল রয়েছে, বিদ্রোহী প্রার্থী রয়েছে। এই বিদ্রোহী প্রার্থীরা কোনোভাবেই আপনার ছাড় দিবে না তাদের নমিনেটেড ক্যান্ডিডেটকে। এর কারণ হলো তারা প্রমাণ করে দিতে চায় আমাদেরকে না দিয়ে নমিনেশন দল ভুল করেছে, তারেক রহমান ভুল করেছে, মির্জা ফখরুল ভুল করেছে, সেটি প্রমাণ করার জন্য নমিনেটেড প্রার্থীর চাইতে তারা বেশি জনপ্রিয়, এটি প্রমাণ করার জন্য তারা নমিনেটেড প্রার্থীকে হারিয়ে দিবে। কয়েকজন মিলে একজন বিদ্রোহী প্রার্থী দাঁড় করাবে, কেউ জামায়াতের সাথে যেতে চাইবে, যদিও জামাতে যাওয়া এত সহজ না হলেও এবার কিন্তু জামাত সেই জিনিসটি করছে। এরপরে আসিফ নজরুলটা কি চেষ্টা করছে? আসিফ নজরুলটা চেষ্টা করছে জামাতকে কন্ট্রোলড পরিমাণ একটি পপুলারিটি শো করতে। যে পরিমাণ পপুলারিটি জামাত আছে, সেই পরিমাণ জামায়াত যেন ভোটের রায় অর্জন করতে না পারে, এরকম একটা মেকানিজম বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছে। তবে জামায়াতের
আপনি বলতে পারেন অধিকাংশই শর্ত পূরণ হয়েছে। 2026 সালের যে ইলেকশন, সেই ইলেকশনে জামায়াত থাকবে ড্রাইভিং সিটে, কারণ দে আর অ্যাডভান্স পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ নাওয়াডেজ। এখন অনেকে বলে জামায়াত কি আওয়ামী লীগের পজিশনটা নিল, আবার অনেকে বলে বিএনপি আওয়ামী লীগ হয়ে গিয়েছে, জামাত হয়ে যাচ্ছে বিএনপির মতো। বলে না, আসলে জামায়াত জামায়াতের মতোই আছে। আপনারা খেয়াল করলে দেখবেন নেতৃত্বের কিছু ভুল ত্রুটি থাকবে, সেই ভুল ত্রুটিগুলোর কিছুটা ভুল রেজাল্টও আসতে পারে, তবে এই জিনিসটা ক্লিয়ার যে জামায়াত আসলে জামায়াতের মতো আছে। জামায়াত বিএনপিকে এখন কাউন্টই করে না। আমরা যা দেখেছি, বিশেষ করে জুন জুলাই আগস্ট এই 3 মাসে জামায়াতের মধ্যে একটি নন ব্যালেন্সিং কন্ডিশন দেখেছি। কিন্তু নাওয়াডেজ আজকাল দেখা যাচ্ছে জামায়াত আসলে নিজের শক্তিতে বলিয়ান, নিজের উপরে নির্ভরশীল। তারা অতীতে অন্যদের সাথে এলাই করে অনেক ভুল করেছে, সুবিধাও সামান্য কিছুটা ছিল, তবে ঐতিহাসিক কারণে তাৎক্ষণিক সময়ের জন্য আওয়ামী লীগের সাথে জোট করা, বিএনপির সাথে জোট করা, সেগুলো ছিল তাৎক্ষণিক সময়ের জন্য সঠিক সিদ্ধান্ত। কিন্তু 50 বছরের আলোকে, 40 বছরের আলোকে বা 30 বছরের সামনে অ্যাডভান্স যদি আপনি আপনার চোখকে ছাড়েন, 20 বছর পরে কি হবে, 30 বছর কি হবে, 40 বছর পরে কি হবে, সেই বিবেচনায় সেই সিদ্ধান্তগুলো ভুল ছিল। এই জিনিসটি জামায়াত এখন বুঝতে পেরেছে। 2026-এর ইলেকশন নিয়ে এই কারণে জামায়াত আর কোনো অ্যালাইন, পজিশনাল, নেগোসিয়েশনাল কোনো কিছু ভাবছে না। সরাসরি তারা ইলেকশনে যাবে। ইলেকশনে যে জনগণ তাকে যেভাবে রায় দিবে, সেইভাবে সরকারের আসন নির্ধারিত হবে। বিএনপি বিরোধী দলে যায় নাকি জামায়াত বিরোধী দলে যায়, যেই যাক না কেন, ধরেন জামায়াত ক্ষমতায় গেল, জামায়াত তো বিএনপির মতো ডেসপারেট হবে না, চাঁদাবাজি করবে না, দখলদারি করবে না, সুতরাং বিএনপিও শান্তিতে থাকবে। আওয়ামী লীগ শান্তিতে থাকবে, যারা নাকি অপরাধের সাথে সরাসরি যুক্ত নয়। যদি আমরা কোনো আওয়ামী লীগকে ভালো বলি না, কিন্তু যাদের ভিজুয়াল অপরাধ নেই তাদেরকে তো আর ধরবে না। যেরকম তাদের বিরুদ্ধে বিএনপি প্রায় হাজার হাজার মামলা দিয়েছে, মামলা দিয়ে তাদের কাছ থেকে আবার টাকাও নিয়েছে, এই জিনিসটা তো আমার জামায়াতকে দিয়ে হবে না। সেই হিসাবে সোসাইটিতে ভিজুয়াল অপরাধী কয়জন আওয়ামী লীগের? 50,000। গত 1 বছরে বিএনপির অপরাধীর সংখ্যা 50,000, 1 লাখে দাঁড়ায়। সরি, আমি খুব মাফ করবেন, 5 লক্ষ। আমরা ওয়ার্ডের হিসাবে যদি হিসাব করি, ঠিক আছে, তো সেই হিসাবে বিএনপিরও সেই পরিমাণ, সমপরিমাণ অপরাধী দাঁড়িয়ে গেছে। কিন্তু জামায়াতের অপরাধী নাই আমি তা বলছি না, তবে জামায়াতের সেই অপরাধীর সংখ্যা প্রায় নগণ্য। সুতরাং 2026 সালের ইলেকশনে জনগণ জামায়াতকে কনসিডারে নেবেই, এটাই ডিসাইডেড ফ্যাক্টর। কোন কোন বিষয়গুলো চিন্তা করে আপনি ভোট দেবেন? আগে টাকা দিয়ে মানুষ ভোট দিত, কিন্তু এখন আর মানুষ টাকা দিয়ে ভোট দিবে না, টাকা নেবে হয়তো, ঠিক আছে, অভাব অনটন নানান সমস্যা, যার বাস্তবতা সে বোঝে, কিন্তু ভোট কি দিবে? ভোট দিবে কাকে? যে দলটি অ্যাডভান্স, যে দলটি 2026 সালের ইলেকশনের জন্য সবচাইতে ড্রাইভিং সিটে আছে, হ্যাঁ, এবং জামায়াত সেই ক্ষেত্রে 2026 সালের ইলেকশনের জয়ের শর্তগুলোর কাছাকাছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক। আসসালামু আলাইকুম।